নমস্কার। আজ আমরা একটা দারুণ জিনিস নিয়ে কথা বলবো। সাবসিডিয়ারি ক্যান্টিন পরিচালনার পুরো পদ্ধতিটাই কিন্তু এখন বদলে যাচ্ছে। নতুন কেকেবি ওয়েব ভিত্তিক পোর্টালটা ঠিক কিভাবে কাজ করে সেটাই আমরা ধাপে ধাপে বুঝে নেব। চলুন দেখে নেওয়া যাক এই সিস্টেমটা কিভাবে সবার কাজকে আরও সহজ করে তুলতে পারে। দেখুন, নতুন কোনো সিস্টেম এলেই প্রথমে একটু দ্বিধা কাজ করাটা স্বাভাবিক, তাই না? কিন্তু আসলে এই নতুন পোর্টালটা ব্যবহার করা খুবই সহজ। আমরা এর প্রত্যেকটা ধাপ এমনভাবে ভেঙে আলোচনা করব যাতে পুরো ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যায়। সোজা কথায়, ক্যান্টিন ম্যানেজমেন্টের প্রায় সব কাজই এখন থেকে অনলাইনে হবে। এর জন্য শুধু একটা ইন্টারনেট কানেকশন থাকলেই চলবে। এর ফলে কি হবে? সমস্ত কাজ আরও গোছানো আর অনেক বেশি দ্রুত হবে। তো আমরা এই 5টি ধাপে পুরো সিস্টেমটা বুঝে নেব। একদম প্রথমবার লগ করা থেকে শুরু করে টিম বানানো, অর্ডার করা, স্টক এন্ট্রি করা আর সবশেষে প্রথম সেলটা করা পর্যন্ত পুরো জার্নিটা আমরা একসঙ্গেই দেখব। আচ্ছা, তাহলে একদম প্রথম ধাপে চলে আসা যাক। পোর্টালে প্রথমবার লগ করার পরেই কিন্তু কয়েকটা খুব জরুরি কাজ সেরে ফেলতে হবে। সিস্টেমটাকে ঠিকঠাকভাবে চালু করার জন্য এই স্টেপগুলো খুবই গুরুত্বপূর্ণ। লগ করার পর সবার আগে যে কাজটা করতে হবে, এবং এটা কিন্তু সবচেয়ে জরুরি, সেটা হলো ম্যাপিংটা একবার ভালো করে দেখে নেওয়া। মানে সাবসিডিয়ারি ক্যান্টিনটা সঠিক মাস্টার ভান্ডারের সঙ্গে যুক্ত আছে কিনা সেটা নিশ্চিত করা। যদি কোনো কারণে ভুল থাকে তাহলে সঙ্গে সঙ্গেই সেটা পরিবর্তনের জন্য অনুরোধ জানাতে হবে। এই সংখ্যাটা দেখলেই কিন্তু কেবি নেটওয়ার্কটা যে কত বড় তার একটা ধারণা পাওয়া যায়। ভাবুন, এই মুহূর্তে সিস্টেমে ১১৯টা সক্রিয় মাস্টার ভান্ডার কাজ করছে। এজন্যই কিন্তু প্রত্যেকটা ক্যান্টিনের জন্য সঠিক ম্যাপিংটা এতটা জরুরি। বেশ, প্রাথমিক সেটআপ তো হলো। এবার পরের যে জরুরি কাজটা, সেটা হলো ক্যান্টিনের স্টাফদের জন্য ইউজার অ্যাকাউন্ট বানানো। চলুন দেখি এটা কিভাবে করা যায়। সিস্টেমটাতে মূলত 2 ধরনের ইউজার রোল আছে। একজন হলেন অ্যাডমিন, আরেকজন সেলসম্যান। ব্যাপারটা খুব সহজ। অ্যাডমিনের হাতে থাকবে পুরো সিস্টেমের কন্ট্রোল। তিনি সব কিছু দেখতে এবং পরিবর্তন করতে পারবেন। অন্যদিকে সেলসম্যানের কাজটা একদম ফোকাসড, শুধুমাত্র পয়েন্ট অফ সেল স্ক্রিনে বিক্রি করা। এখন প্রশ্ন আসতে পারে, কেন একাধিক ইউজার বানানোর দরকার? দেখুন, এর কয়েকটা খুব গুরুত্বপূর্ণ কারণ আছে। প্রথমত, নিরাপত্তা। একটা অ্যাকাউন্ট দিয়ে একই সময়ে দুটো জায়গা থেকে লগ করা যায় না। দ্বিতীয়ত, কাজের সুবিধার জন্য। বিশেষ করে সেলস কাউন্টারের জন্য আলাদা সেলসম্যান অ্যাকাউন্ট লাগবেই। আর সবশেষে অ্যাকাউন্টেবিলিটির জন্য, মানে কে কোন কাজটা করছে তার একটা স্বচ্ছ হিসাব থাকে। এবার আমরা আসছি একেবারে কোর একটা বিষয়ে, প্রকিউরমেন্ট বা জিনিসপত্র কেনার প্রক্রিয়াটাতে। এখানে কিছু নতুন শব্দ বা টার্ম ব্যবহার করা হয়েছে, যেগুলো আমাদের একটু বুঝে নিতে হবে। এই টার্মগুলো জেনে রাখাটা খুব জরুরি, কারণ সবাই যখন একই ভাষায় কথা বলবে তখন কোনো ভুল হওয়ার সুযোগই থাকবে না। শুরুটা হয় এসআরএফ দিয়ে। এর পুরো কথাটা হলো স্টক রিকুইজিশন ফর্ম। সোজা কথায়, যখনই ক্যান্টিনে কোনো স্টকের দরকার পড়বে, একটা এসআরএফ তৈরি করতে হবে। ব্যাস, এটাই হলো প্রথম ধাপ। এসআরএফ অ্যাপ্রুভ হয়ে গেলেই মাস্টার ভান্ডারের কাজ শুরু। তারা তখন সাপ্লায়ারের কাছে একটা পারচেজ অর্ডার বা পিও পাঠায়। মানে রিকোয়েস্টটা পূরণ করার জন্য এটা হলো পরের স্টেপ। এরপর সাপ্লায়ার যখন পিও পেয়ে যায়, তার একটা সাপ্লাই অর্ডার বা এসও জেনারেট করে। এটা আসলে তাদের তরফ থেকে একটা কনফার্মেশন যে তারা মালটা পাঠাচ্ছে। আর ফাইনালি, যখন জিনিসপত্র ক্যান্টিনে এসে পৌঁছাল, তখন একটা জিআরএন বা গুডস রিসিভড নোট তৈরি করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটাই হলো মাল বুঝে পাওয়া ডিজিটাল প্রমাণ। আর হ্যাঁ, যদি কোনো মাল কম আসে, সিস্টেম কিন্তু অটোমেটিক্যালি একটা ডেবিট নোটও মানিয়ে ফেলবে। তাহলে পুরো ফ্লোটা একবার একসঙ্গে দেখে নিই। প্রথমে সাবসিডিয়ারি ক্যান্টিন থেকে গেল এসআরএফ, সেটার উপর ভিত্তি করে মাস্টার ভান্ডার বানালো পিও। সাপ্লায়ার সেটা কনফার্ম করে দিল এসও দিয়ে, আর শেষে মাল রিসিভ করে তৈরি হলো জিআরএন। দেখুন কি সুন্দর একটা গোছানো সাইকেল। এখন একটা খুব স্বাভাবিক প্রশ্ন মাথায় আসতে পারে, তাই না? যে ক্যান্টিনগুলো অলরেডি চলছে, তাদের হাতে যে স্টকগুলো আছে সেগুলো কি হবে? সেগুলো কিভাবে সিস্টেমে এন্ট্রি করা হবে? এই যে প্রসেসটা, এটার একটা নাম আছে, ওপেনিং ব্যালেন্স বা ওবি। এটা কিন্তু একবারই করতে হবে। এর মাধ্যমে হাতে থাকা সমস্ত স্টককে ডিজিটাল করে সিস্টেমের মধ্যে নিয়ে আসা হয়। কাজটা দেখতে হয়তো একটু জটিল মনে হতে পারে, কিন্তু আসলে এটা মাত্র 4টে সহজ স্টেপের ব্যাপার। প্রথমে প্রোডাক্ট লিস্ট থেকে সব প্রোডাক্ট অ্যাড করতে হবে। তারপর টেমপ্লেটটা ডাউনলোড করে নিতে হবে। ফাইলটাতে শুধু 3টে জিনিস ভরতে হবে: ব্যাচ নাম্বার, এক্সপায়ারি ডেট আর কোয়ান্টিটি। সবশেষে ফাইলটা আপলোড করে প্রসেস ওবিতে ক্লিক করলেই কাজ শেষ। তো সব সেটআপ শেষ, স্টকও এন্ট্রি হয়ে গেছে। এবার চলুন ফাইনাল স্টেপে যাই, মানে কাস্টমারের কাছে জিনিসপত্র বিক্রি করা। এই কাজটা হবে পয়েন্ট অফ সেল বা পিওএস স্ক্রিন থেকে, যেটা সম্ভবত সবচেয়ে বেশি ব্যবহার করা হবে।
প্রসেসটা খুবই সহজ। সেলসম্যান পিওএস স্ক্রিনটা খুলবে, তারপর কাস্টমারের বেনিফিশিয়ারি আইডি আর পিন এন্টার করবে। এরপর প্রোডাক্টের বারকোড স্ক্যান করলেই সেটা কার্টে অ্যাড হয়ে যাবে। সবশেষে পেমেন্ট নিয়ে ইনভয়েস জেনারেট করা। একদম সিম্পল একটা প্রসেস। পেমেন্টের জন্য এখানে দুটো অপশন আছে, ম্যানুয়াল আর ইন্টিগ্রেটেড। ইন্টিগ্রেটেড মোডটা ব্যবহার করার জন্য বিশেষভাবে সুপারিশ করা হচ্ছে। কারণটা হলো ভয়েড বিল, মানে কোনো বিল ক্যান্সেল করার যে ফিচারটা সেটা শুধু ইন্টিগ্রেটেড মোডেই কাজ করে। আর এটা কিন্তু খুব কাজের একটা ফিচার। সবশেষে চলুন সিস্টেম ডেভেলপারদের একটা দারুণ কথা শুনি। তারা বলছেন পরবর্তী পদক্ষেপ একটি সম্পূর্ণ যাচাইকৃত কাগজবিহীন সরবরাহ শৃঙ্খলের জন্য ডিজিটাল স্বাক্ষর। তার মানে এই ডিজিটাল জার্নিটা কিন্তু এখানেই শেষ নয়, বরং এটা একটা শুরু মাত্র। সামনে আরও অনেক কিছু আসছে। তাহলে আজকের আলোচনাটা আমরা একটা প্রশ্ন দিয়ে শেষ করি। এই যে পুরো সিস্টেমটা ডিজিটাল হয়ে গেল, এটা ক্যান্টিন ম্যানেজমেন্টের প্রতিদিনের কাজকে ভবিষ্যতে কিভাবে বদলে দেবে বলে মনে হয়? এই ভাবনাটা রইল। ধন্যবাদ।